إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ক্লাসগুলো করার তৌফিক দান করেছেন। আজকে আমরা বিশেষ ইসলাম শিক্ষার দ্বিতীয় লেকচার, টপিক হাদিস কিতাবুল ঈমান, হাদিসের কিতাবুল ঈমানের থেকে আমরা কিছু হাদিসের সারবস্তু শিখব এবং কিরকম প্রশ্ন আসতে পারে সেগুলো ধারণা নিব ইনশাল্লাহ। তো দেরি না করে আমরা ক্লাসে চলে যাচ্ছি, ক্লাসটা শুরু করতেছি। এক নজরে ক্লাসটা আগে দেখে নিই। কিতাবুল ঈমান হাদিসের অনুবাদ থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী ও প্রাসঙ্গিক কিছু শব্দ অর্থ। 49তম বিশেষ পরীক্ষা 2025-এর ইসলামী শিক্ষার সিলেবাসে হাদিস স্টাডিজে মোট 3টি অধ্যায়ের কথা বলা হয়েছে: কিতাবুল ঈমান, কিতাবুল ইলম, কিতাবুল আদাব। কিতাবুল ঈমান আমরা মিশকাতুল মাসাবি বইয়ের প্রথম খণ্ড থেকে পড়ব ইনশাআল্লাহ। এই অধ্যায়ের হাদিস যদি আমরা এক নজরে বিশ্লেষণ করতে চাই, কিতাবুল ঈমান অনুচ্ছেদ নম্বর 1 হাদিস 25টি, অনুচ্ছেদ 2 হাদিস 5টি, অনুচ্ছেদ 3 হাদিস 13টি। কবিরা গুনাহ ও মুনাফিকের নির্দেশন অনুচ্ছেদ 1 7টি হাদিস, অনুচ্ছেদ 2 হাদিস 3টি, অনুচ্ছেদ 3 হাদিস 2টি। কিতাবুল ঈমানে মোট হাদিস সংখ্যা হলো 55টি। কিতাবুল ঈমানে প্রথম হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে মোট 4টি বিষয়ে। কিতাবুল ঈমানের প্রথম হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে মোট 4টি বিষয়ের: ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, কিয়ামতের নিদর্শন সম্পর্কে। কিতাবুল ঈমানের প্রথম হাদিসে কয়টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে? 6টি বিষয়ের উপর। সাধারণত কয়টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপনের মাধ্যমে মানুষ মুমিন হয়? 7টি বিষয়ের। 7টি বিষয়ের উপর যদি মানুষ ঈমান আনে তাহলে মুমিন হয়। কিতাবুল ঈমানের প্রথম হাদিসে ঈমানের কোন মৌলিক বিষয়টি বর্ণিত হয়েছে? শেষ দিবসে পুনরুত্থানের বিষয়টি। ইসলামের মূল বিষয় কয়টি? ইসলামের মূল বিষয় 5টি। ইহসান কাকে বলে? ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, আর তুমি যদি তাকে নাও দেখো তিনি তোমাকে অবশ্যই দেখছেন। কিয়ামতের নিদর্শন কি? কিয়ামতের নিদর্শন হলো দাসী তার আপন মালিককে প্রসব করবে এবং নগ্ন পায়ে বিবস্ত্র হতদরিদ্র মেষচালকেরা বড় বড় দালান কোঠা নিয়ে গর্ব ও অহংকার করবে। কিতাবুল ঈমানের প্রথম হাদিসে ইসলাম, ঈমান, ইহসান ও কিয়ামতের নিদর্শন সম্পর্কে কে সত্যায়ন করেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম। মিশকাতুল মাসাবি এর কিতাবুল ঈমানের প্রথম হাদিসটি আলাদা পরিচয় কি? এটিকে হাদিসে জিবরিল বলে, এটিকে উম্মুস সুন্নাহ বলে এবং এটিকে উম্মুল আহাদিস বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে হযরত জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক ইসলাম, ঈমান, ইহসান ও কিয়ামতের নিদর্শনকে সত্যায়ন করার ঘটনা কখন ঘটে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে। দ্বীনের মূল বিষয় কয়টি? দ্বীনের মূল বিষয় 3টি: ঈমান, ইসলাম, নিষ্ঠা। সুফিদের ভাষায় ইহসানকে কি বলা হয়? তাসাউফ। কোন ঘটনাকে কেন্দ্র করে হাদিসে জিবরিলের ঘটনা ঘটে? সূরা হুজরাতের দ্বিতীয় আয়াত নাজিল হলে অনেক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে দ্বিধান্বিত ছিলেন, যে কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে প্রশ্ন করে সাহাবীদের প্রশ্ন করতে উৎসাহিত করেন। ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ বিশ্বাস, আনুগত্য, অবনত হওয়া, নির্ভর করা।
ইসলাম শব্দের অর্থ আনুগত্য, মান্য করা, বশ্যতা স্বীকার করা। তাহলে আমরা অনেকেই যে বলি ইসলাম অর্থ শান্তি, এটা কিন্তু আসলে ভুল। ইসলাম শব্দটি ইসলাম শব্দ থেকে এসেছে, এর অর্থ হলো মান্য করা, বশ্যতা স্বীকার করা। ইহসান শব্দের অর্থ কি? দয়া, উত্তম আচরণ, সুন্দর আচরণ, নিষ্ঠার সাথে কাজ করা। ঈমান ও ইসলাম কি? দুটি কি সম্পূর্ণ ভিন্ন নাকি দুটি একই জিনিস? ঈমান হলো আল্লাহ তার রাসূলের যা কিছু আদেশ করেছেন সেগুলোর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা, আর ইসলাম হলো আল্লাহ তার রাসূলের যা কিছু আদেশ করেছেন সে অনুযায়ী আমল করা। যাকাত অর্থ কি? যাকাত অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্রতা অর্জন করা, প্রশংসা করা। ইসলামের কয়টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত? 5টি। সালাত কখন ফরজ হয়? মিরাজের রাতে। যাকাত কখন ফরজ হয়? 2য় হিজরিতে। সাওম কখন ফরজ হয়? 2য় হিজরিতে। হজ কখন ফরজ হয়? 9ম হিজরিতে। ঈমানের শাখা কতটি? 70টিরও বেশি। তারপরে ঈমানের সর্বোত্তম শাখা কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ঈমানের সর্বনিম্ন শাখা কোনটি? রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ঈমানের বিশেষ শাখা কোনটি? লজ্জাশীলতা। বাওয়া শব্দের অর্থ কি? টুকরো, শাখা। বিয়বন অর্থ শাখা। হায়া শব্দের অর্থ কি? হায়া শব্দের অর্থ পরিবর্তন হওয়া, লজ্জা, নম্রতা, সংকোচ বোধ করা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় এমন স্বভাবকে হায়া বা লজ্জা বলা হয় যা মানুষকে কোনো খারাপ কাজ হতে দূরে থাকতে উদ্বুদ্ধ করে এবং প্রাপকের প্রাপ্যদানে কোনো প্রকার অলসতা থেকে বিরত রাখে। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীকে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তার মূল নাম আব্দুর রহমান ইবনে সখর। এছাড়াও তিনি উমাইর বিন আমির, আব্দুল্লাহ বিন সখর নামেও প্রসিদ্ধ। ইসলাম পূর্ব যুগে তার নাম ছিল আব্দুস শামস, আব্দুল্লাহ, আব্দুল উজ্জা ইত্যাদি। তিনি আসহাবুস সুফফার একজন সদস্য ছিলেন এবং একনিষ্ঠ জ্ঞান পিপাসু ছিলেন। তিনি 3 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ছিলেন এবং বহু সংখ্যক হাদিস আত্মস্থ করেন এবং বর্ণনা করেন। হিসাব অনুযায়ী 5374টি হাদিস তার কাছ থেকে লিপিবদ্ধ হয়েছে। উর্বর মস্তিষ্ক ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন তিনি। তার কাছ থেকে 800 তাবী হাদিস শিক্ষা লাভ করেছিলেন। তিনি 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম যৌথভাবে তার কাছ থেকে 332টি হাদিস বর্ণনা করেছেন। প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ। মানে যে হাত দ্বারা মানুষকে প্রহার করে না, আঘাত করে না এবং মুখের দ্বারা অশ্লীল কোনো কথা বলে না। প্রকৃত মুহাজিরকে যিনি আল্লাহর সকল নিষেধ মেনে চলেন। হিজরত শব্দের অর্থ কি? পরিত্যাগ করা, দেশ ত্যাগ করা, সম্পর্ক ছেদ করা। প্রকৃত মুমিন হতে হলে কাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর পরিচয় কি? যে সকল সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি সংস্পর্শ সান্নিধ্য পেয়েছেন তন্মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু অন্যতম, কারণ তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম খাদেম ছিলেন। তার নাম আনাস, উপনাম আবু হামজা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 10 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। এতে প্রতীয়মান হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার সময় আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর বয়সের বালক। 10 বছরের বালক অবস্থায় উম্মে সুলাইম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের খেদমতে রেখে যান। তিনি অত্যন্ত সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়ে একটানা 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে অতিবাহিত করেন। তার বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন তাকে কোনো কাজের আদেশ প্রদান করেননি।
আহলে কিতাব কাদের বলা হয়? যারা কিতাবের অধিকারী তাহলে তাদেরকে আহলে কিতাব বলে। এটি দিয়ে সাধারণত ইহুদি ও খ্রিস্টানদের বোঝানো হয়। অন্য একটি মত অনুযায়ী বিগত 103টি আসমানি কিতাবের অনুসারীদের আহলে কিতাব বলা হয়। কোন তিনটি কাজ পরিত্যাগের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলা হয়েছে? ঈমান, সালাত ও যাকাত। হাদিস অনুসারে মুসলিম হওয়ার শর্ত কি কি? মুসলিমদের মতো নামাজ পড়া, মুসলিমদের কিবলাকে অনুসরণ করা, মুসলিমদের জবাইকৃত পশু আহার করা। কিবলা পরিবর্তন হয় কবে? দ্বিতীয় হিজরতে কিবলা পরিবর্তনের নির্দেশ যখন আসে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বনু সালামায় জোহরের নামাজ আদায় করছিলেন। 2 রাকাত আদায়ের পর কিবলা পরিবর্তনের নির্দেশ আসে। নামাজের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে ফিরে যান। অবশিষ্ট 2 রাকাত নামাজ সেদিকেই ফিরে আদায় করেন। সুতরাং বাকারার 144 নম্বর আয়াতে কিবলা পরিবর্তনের বিষয়টি রয়েছে। এটি ছিল হিজরতের 16 মাস পরের এবং বদরের যুদ্ধের মাত্র 2 মাস পূর্বের ঘটনা। মুজাফফাত শব্দের অর্থ কি? মুজাফফাত শব্দের অর্থ আলকাত্রা দ্বারা মালিশকৃত পাত্র, তৈলাক্ত পাত্র বিশেষ। এই জাতীয় পাত্রে তৎকালীন সময়ে মদ ব্যবহার করা হতো। হ্যান্তাম শব্দের অর্থ কি? মাটির তৈরি সবুজ কলসি। দুব্বা শব্দের অর্থ কি? কদুর খোল দ্বারা প্রস্তুতকৃত পাত্র বিশেষ। নকির শব্দের অর্থ কি? খেজুর গাছের বা কাঠের পাত্র বিশেষ। নিষিদ্ধ মাস কোনগুলো? জিলকদ, জিলহজ, মুহররম, রজব মাস। আব্দুল কায়েস গোত্রের নেতার নাম কি? মুনজির বিন হারিস। নারীদের অধিক হারে জাহান্নামে হবার কারণ কি? অভিশাপ দেওয়া, স্বামীর অকৃতজ্ঞতা জ্ঞাপন করা। নারীদের প্রতি হাদিসে বিশেষ কোন নির্দেশনা দেওয়া হয়েছে? অধিক হারে দান সদকা করার। লান বা লান শব্দের অর্থ কি? অভিশাপ, অভিসম্পাত। শিআরা তাকফুরুনাল আশির অর্থ কি? স্বামীর অকৃতজ্ঞতা জ্ঞাপন করা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কতগুলো হাদিস বর্ণনা করেছেন? 1160 অথবা 70টি। আল্লাহকে গালমন্দ করা অর্থ কি? তিনি সন্তান গ্রহণ করেছেন বলে দাবি করা। আল্লাহর প্রতি মিথ্যারোপ করার অর্থ কি? আল্লাহ প্রথমবারের মতন দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না বলে দাবি করা। কুরআন হাদিসে কুদসি ও হাদিসে নববীর মধ্যে পার্থক্য কি? যদি শব্দ অর্থ উভয় আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশ্য ওহীর মাধ্যমে আসে তাহলে সেটি কুরআন, আর যদি অর্থ আল্লাহর পক্ষ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অপ্রকাশ্য ওহীর মাধ্যমে হয় তাহলে তা হাদিসে কুদসি। এবং এছাড়া শব্দ ও অর্থ উভয় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অপ্রকাশ্য ওহীর মাধ্যমে হয় তাহলে তা হাদিসে নববী। আনাদ দাহরু শব্দের অর্থ কি? আমি যুগ, আমি কাল। সবর কত প্রকার? সবর 3 প্রকার। ইবাদত ও আনুগত্যের সবর, নিষিদ্ধ কাজে বিরত থাকার সবর, বিপদে আপদে সবর। ইবনু আমাতিহি শব্দের অর্থ কি? ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দির পুত্র। রুহুম মিনহু কার শানে বলা হয়েছে?
হযরত ঈসা আলাইহিস সালামের সামনে। কোন তিনটি জিনিস আগের সকল গুনাহ মাফ করে দেয়? ইসলাম গ্রহণ, হিজরত করা, হজ করা। কুপ্রবৃত্তির মোকাবেলায় কোন জিনিসটি ঢালস্বরূপ? সিয়াম। দ্বীনের মূল জিনিস কোনটি? কালেমা বা ইসলাম। দ্বীনের স্তম্ভ কয়টি? সালাত। স্তম্ভ কোনটি? সালাত। দ্বীনের উচ্চ শিখর কোনটি? জিহাদ। যার আমানতদারিতা নেই তার কি নেই? ঈমান নেই। যিনি অঙ্গীকার রক্ষা করেন না তার কি নেই? তার ধর্ম নেই। আমানত শব্দের অর্থ কি? হেফাজত করা, সংরক্ষিত করা, গচ্ছিত করা। আহদ মানে অঙ্গীকার, ওয়াদা। ঈমানের স্বরূপ কি? সৎ কাজে আনন্দ পাওয়া, অসৎ কাজে কষ্ট পাওয়া। সবচেয়ে বড় গুনাহ কোনটি? আল্লাহর সাথে শরীক করা, সন্তানকে হত্যা করা, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। কবিরা শব্দের অর্থ কি? বড় গুনাহ। আল্লাহ নিজে যা নিষেধ করেছেন। শব্দটি একবচন বহুবচনের কাবাইর। কবিরা গুনাহ কি কি? কাউকে আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা, মিথ্যা শপথ করা, জাদু করা, শরীয়তের অনুমতি ব্যতীত কাউকে অন্যায়ভাবে হত্যা করা, সুদ খাওয়া, ইয়তীমের মাল খাওয়া, জিহাদের মাঠ থেকে পলায়ন করা, নির্দোষ ও সতীসাধ্যী মুসলিম মহিলাদের বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ দেওয়া ইত্যাদি। মুনাফিকের আলামত কয়টি? মুনাফিকের আলামত তিনটি। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানতের খেয়ানত করে। অনেকে আবার চারটিও বলেছেন। যখন ঝগড়া বিবাদ করে তখন অশ্লীল কথা বলে। নিফাক শব্দের অর্থ কি? অন্তরে যা আছে তার বিপরীত মুখে প্রকাশ করা। হাদিসে মুনাফিককে কিসের সাথে তুলনা করা হয়েছে? বানডাকা ছাগির সাথে। মুসা আলাইহিস সালামের মুজিজা কয়টি ছিল? 9টি। লাঠি, তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত, হস্তদ্বয় উজ্জ্বল বা সাদা হওয়া, দুর্ভিক্ষ ও ফসলের ঘাটতি। কোন পাপে লিপ্ত হলে মানুষের ঈমান বের হয়ে তার উপর ছায়ার মতো ভাসতে থাকে? জিনায় লিপ্ত হলে। কোন শ্রেণীর মানুষের উপস্থিতি কেবল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল? মুনাফিকের শ্রেণী। সম্ভাব্য প্রশ্নোত্তর। সাধারণত কয়টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপনের মাধ্যমে মানুষ মুমিন হয়? 7টি। কিয়ামতের নিদর্শন হিসাবে নিচের কোনটি কিতাবুল ঈমানের হাদিসে বলা হয়েছে? দাসী মুনিব প্রসব করবে। তাসাউফ শব্দটি কাদের ভাষায় ব্যবহৃত? ইহসানের প্রতিশব্দ, সুফিদের। কোন আয়াত নাজিল হওয়ার প্রেক্ষিতে সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে কুণ্ঠিত হন? সূরা হুজরাতের 2য় আয়াত। যাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা অর্জন করা। ঈমানের সর্বনিম্ন স্তর কোনটি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আমার জন্য দোয়া করবেন যেন সকলেরই আল্লাহ দ্রুত উত্তম রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।